কিছু, তুমি আমার মনের আকাশের ছায়া, তুমি যেন নীল দরিয়া। ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল, আমার জীবন। বেশ কয়েকটা নাটকের গান পেয়েছি। এরপর নাকফুলের কাব্যই, এটার টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া, আদর রাজা পূজা চেরি, এটা খুব রিসেন্টলি রিলিজ হবে ছবিটা। এরপর হচ্ছে আমি কাজী সৌভার সাথে দুটো গান গেয়েছি, একটা হচ্ছে গিয়ে যুব মিউজিক স্টেশন, একটা কাজী সৌভার নিজের চ্যানেলে, ওই দুটো গানও রিলিজ হবে। আর এই রিসেন্টলি খুব কয়েকদিনের মধ্যেই একটা গান রিলিজ হবে মিলনের সাথে, গানটার টাইটেল হচ্ছে নজর যেন না লাগে, নাটাই মিউজিক থেকে রিলিজ হবে। এই বেশ কয়েক গান আছে আসলে, মুভি, নাটক, তারপর সলো গান, সব মিলিয়ে অনেকগুলো গান আছে পাইলে। আপনি নতুন কোনো কাজ শুরু করার পূর্বে আপনার মাথায় আসলে সেই চিন্তাধারাটা কি আসে? সর্বপ্রথম যে চিন্তাধারাটা আসলে আপনি নতুন একটি কাজ শুরু করবেন, আচ্ছা, নতুন একটা গান করার আগে সবার আগে আমার মাথায় এটাই আসে যে গানটা গান, সেটা যখন হোক, প্রথম দিকে যখন গান করতাম বা এখন এত বছর পেরিয়ে আমি সবার আগে দেখি গান যদি ভালো না হয়, আমি মানুষকে আপনি গানটা শুধু টিকে থাকবেন। আর একটা গান কিন্তু শিল্পী, গায়কী, কথা, সুর সব কিছু মিলে আসলে একটা পরিপূর্ণতা পায়। তো গানটা কতটুকু আমার শিল্পী হিসেবে আমার মনকে কতটুকু ছুঁয়েছে এটা আগে আমি দেখি। আমার যদি গান ভালো লাগে তারপর আমি গানটা করি। সবাই জানে, তারপরেও আবার নতুন করে একটু জানতে Freeze that time all done, freeze that time all done, freeze that time all done. আসলে এই গানের জগতে আসবেন, এই কারণটা কিভাবে নিজের ভিতরে এসেছে? আচ্ছা, আমি খুব ছোটোবেলা থেকে গান করি, প্রায় 3-4 বছর বয়স থেকে আমি গান করছি। আমার মা গান করতো, বিয়ের পরে গান কন্টিনিউ করতে পারিনি। গানের জগতে আসা বলতে এরকম প্রফেশনালি আসবো ওইভাবে তো ভাবা হয়নি, বাট হ্যাঁ, যখন ছোটোবেলায় হয় না যে আমি খুব ভালো স্টুডেন্ট, তো এই কারণে স্বাভাবিক বাবা মারা চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, বা আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরই করেছি বা ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তো সবাই ভাবতো যে আমি এই সেক্টরে যেতাম। বাট আমাকে যখন স্কুলে জিজ্ঞেস করতো বা কলেজে জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কী করবো, কী হবা, আমি সবসময় বলতাম যে আমি বড় হয়ে শিল্পী হতে চাই। মানে আমার গানের প্রতি ভালোবাসাটা এত বেশি ছোটোবেলা থেকে। আপু, শিল্পী হিসাবে যে বলতেছে যে আসলে বাংলাদেশে শিল্পীর যে সংগ্রামের জায়গাটা, আপনার নিজের কাছে তো যে মনে হয় যে শিল্পীদের জন্য আসলে সংগ্রামী ইন্ডাস্ট্রিতে সংগ্রামটা কীরকম, আসলে এক একজনের সংগ্রামটা এক এক রকম। আর সত্যি কথা বলতে কোনো কিছু আপনি হুট করে পেয়ে যাবেন না, ধৈর্য রাখতে হবে। বা আমার কথা যদি বলি, আমি সবসময় আস্তে আস্তে স্টেপ দিতে পছন্দ করি, কারণ আমি যখন একটার পর একটা সিঁড়ি বেয়ে উপরে উঠবো, তাহলে আমি ওটার একটা মর্যাদা থাকবে আমার কাছে বা সম্মান থাকবে। আমি হুট করে উপরে উঠে যাই, আবার হুট করে যে কোনো সময় পড়েও যেতে পারবো। তো সংগ্রামটা আসলে নিজের সাথে, যে আমি কতটুকু আমার অধ্যবসায়, ধৈর্য, বা আমি সবসময় যে একই সময় থাকবে তা না, ভালো খারাপ মিলে থাকবে। খারাপ সময়ে মানে মন খারাপ করে থাকলে চলবে না, এটাও আবার কাটিয়ে যাওয়া যাবে যদি মনের ভিতরে আত্মবিশ্বাস থাকে। তো যে আস্তে আস্তে যারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আছে, তারা সবারই আপনি যদি হিস্ট্রি দেখেন, সবাই খুব কষ্ট করে সংগ্রাম করে পর্যন্ত এসেছে, যেটা আমরা টিকে আছে। ধৈর্য থাকলে, নিজের প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই আপনি টিকে যাবেন, আপনার গান টিকে যাবেন।